আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বারবার বিপদে পড়লে তো আপনারা এসে আমাকে বাঁচাবেন না। আর এটা আমার সমস্যা, আমি নিজেই এই সমস্যাটা সমাধান করতে চাই। ওষুধগুলো ভাগ্যিস টাইমলি পেয়ে গেছি এখানে কাছাকাছি। এ কি মানছে? তুমি কখন এলে? এই তো জাস্ট কিছুক্ষণ আগেই। তুমি ওষুধগুলো টেবিলে পৌঁছে দাও তাড়াতাড়ি। এই তো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আসলে এখানে কাউকে দেখতে পেলাম না, ভাবলাম আশেপাশে সবাই আছে হয়তো, তাই আমি এখানেই ওয়েট করছিলাম। পেশেন্ট কেবিনে নেই। কি? হোয়াট? হ্যাঁ, কেবিন তো পুরো ফাঁকা। কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। মাসি এসে কোথায়? আমি কি করে জানবো? আমি তো এখানেই বসে ওয়েট করছিলাম একা একা। আর্য কিন্তু এখানে তোমার জন্য এসেছে। বারবার আমি বিপদে পড়েছি আর উনি আমাকে এসে বাঁচিয়েছেন, কিন্তু এখন উনি অসুস্থ, ওনার এখন রেস্টের প্রয়োজন। আমি এই দিকটা দেখে নিচ্ছি। সত্যিটা সামনে আসা খুব জরুরি, আর আমি নিজেকে নিজে ঠিক প্রমাণ করে ছাড়বো। আরে বাবা, ওই চ্যাপ্টার তো শেষ, ওই ব্যাপার নিয়ে আমরা তো কথা বলছি না। আর বলতে তো হবেই স্যার, আমি যে কোনো মিথ্যে কথা বলিনি সেটা তো আমাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা এখন। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? হ্যাঁ, কিসের ভুল বোঝাবুঝি যার জন্য আপনি আমাকে লকআপে পর্যন্ত ঢোকানোর চেষ্টা করছিলেন? অপু, শুধু নিজের কথা ভাবিস না, আমাদের কথা বাদ দে। আর্য স্যারের কথাটা একবার ভাবতো। তুই বিপদে পড়েছিস আন্দাজ করে, এই অবস্থায় হসপিটাল থেকে বেরিয়ে গেছিলেন তোকে বাঁচাবে বলে। ওনার কথাটা ভাব। তোমার মা ঠিক বলছেন অপর্ণা। দেখো, ডক্টর কিন্তু বারণ করেছিল আর্যকে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে ফিরিয়ে আনবে বলে। এইসব কথা এখন থাক। অপর্ণা ঠিক আছে, এটাই তো সব থেকে বড় কথা। এই অবস্থায় উনি আমাকে বাঁচাতে গেছিলেন, এখনো এখানে এসেছেন শুধু আমার জন্য। এবার একটু ক্ষান্ত দে এবার একটু। দেখ মানুষটাকে, দেখ কি অবস্থায় এসেছেন, দেখ একবার। নিজে ঠিক নেই অথচ বলছেন ঠিক আছে, তাহলে আমি কেন ওনার কোনো সাহায্য নেব? এই অবস্থায় ওনার এখানে আসা উচিত হয়নি মা। উনি অসুস্থ, সমস্যায় যখন আমি পড়েছি আমি ঠিক সামলে নেব। অপর্ণা, তুমি এরম ভাবে কেন বলছো? উপকার নেওয়ার তো একটা সীমা আছে স্যার, বলুন। আপনি আমাদের এত উপকার করেছেন, আর আপনার অ্যাক্সিডেন্টের সময় আমি কিছুই করতে পারি। আপনি এখানে এসে না দাঁড়ালে হয়তো ঝামেলাটাও মিটত না, কিন্তু আমি এসবের মধ্যে আপনাকে আর জড়াবো না। অপর্ণা, দেখো তুমি যেটা করছো সেটা আর্যর জন্য ভালো হচ্ছে না, কিন্তু ওর কথা ভেবে অন্তত তুমি। বলছি আমি ভেবেই বলছি। আমি বারবার বিপদে পড়লে তো আপনারা এসে আমাকে বাঁচাবেন না। আর এটা আমার সমস্যা, আমি নিজেই এই সমস্যাটা সমাধান করতে চাই। উনি খুব অসুস্থ, আপনি প্লিজ ওনাকে বাড়িতে নিয়ে যান। অপর্ণা, আমি তোমাকে অনুরোধ করছি, এরকম ভাবে প্লিজ বলবেন না আমাকে। এই লড়াইটা আমার, আমাকে লড়তে দিন। এইটুকু তো আমি করতে পারি, বলুন। এ তো আচ্ছা ঠেটা মেয়ে তো। কি বললেন আপনি? মানে ইয়ে, আমি বলছিলাম যে এক্ষুনি যে কথাটা বললেন, একটু আগে যে কথাটা বললেন, কি বললেন? না কি বললেন? কি না না বলছিলাম মানে বলছি আপনারা অনেক মানেগুণী লোক, আপনারা আমার জন্য নিজেদের মধ্যে প্লিজ
অবনা আমি ওনার সঙ্গে কথা বলছি, প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না। কি বলেন কি আপনি? কিন্তু ঝামেলাটা যখন আমাকে নিয়ে হচ্ছে তখন এইটুকু বলার অধিকার তো আমার আছে। আমি তোমাকে ঢুকতে বারণ করছি, তুমি সরো প্লিজ, ঢুকো না। কেন আমি ঢুকবো না কেন? আর আমাকে যে সরে যেতে বলছেন আপনি, আপনারা দুজনেই ক্ষমতাবান মানুষ, নিজেদের মধ্যে লড়াই করবেন। উনি হয়তো আপনাকে ভয় পেয়ে এখন চুপও করে যেতে পারেন, সম্মান কি করবে? আমি শুধু আমার প্রাপ্য সম্মানটুকু আদায় করতে চাই। আশা করছি আপনি আমার চাওয়াটুকুকে মর্যাদা দেবেন। হ্যাঁ, আমি তোমার সম্মানের মর্যাদা দেব। কথা দিলাম, আর্য সিংহ রায় তোমার সম্মানের মর্যাদা দেবে। তোমার টেনশন হচ্ছে না মানসি? টেনশন? হ্যাঁ হচ্ছে, মানে টেনশন করে কি বা হবে মীরা? আগেরবার আর্য জেদের বসে বেরিয়ে গেল, আর এবার তো দেখো মীরা, আমি এটাই ভাবছি যে চ্যানেল লাগিয়ে বেডে আর্যদার শুয়ে থাকার থেকে বাইরে যখন গেছে এটা তো অনেক বেটার। কিন্তু আগেরবার কিভাবে আর্য ফিরলো তুমি মনে হয় দেখোনি মানসি। তুমি কেন এত ভাবছো বলো তো? আর্যদার যেখানে যাওয়ার সেখানেই গেছে। কোথায় গেছে আর্য? তুমি এরকম বেশি বেশি কেন করছো বলো তো? মানে মানে তুমি কি ভাবছো আর্যদা তোমার হাত থেকে বারবার ফসকে যাচ্ছে? তুমি এখন এগুলো কি বলছো? আর্যদা না তোমার কখনো ছিলই না, তুমি আর্যদাকে ধরে রাখতে পারবে না। মানসি, এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি এগুলো কি করে বলতে পারছো আমি বুঝতে পারছি না। কাম ডাউন। না মানসি, কি বলছি তুমি শুনছো না? তুমিও তো কিছু বলছো না কিঙ্কর। তুমি এত টেনশন করছো সেই জন্যই বলছি, এত খবর রাখো আর্যদার, আর এটা জানো না কোথায় গেছে আর্যদা? মানসি, তুমি কি জানো আর্য কোথায় গেছে? শোনো, তুমি যদি সব জেনে বুঝে আর্যকে যেতে দিয়ে থাকো তাহলে কিন্তু খুব ভুল করেছো। এখন কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমার থেকে শিখতে হবে কিঙ্কর। এটা স্যারের জীবনের ব্যাপারে। কার সাথে কথা বলছো সেটা মাথায় রেখো। আমি মানসি সিংহ রায়। ও, মীরা ম্যাডাম আমি বেরোচ্ছি। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন মীরা? এখানে শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন না করে তুমি তো কিঙ্করের সাথে যেতে পারতে। যাও।